হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব অমীমাংসিত ইস্যুগুলো, দুই দেশের সরকারের বিষয়, জানাচ্ছে জামায়াত নেতা তাহের। বিস্তারিত আলোচনা করব বাংলাদেশে বিমানের 10টি চাকা গায়েব, 2 জন শনাক্ত। আলোচনা করব তাহিরপুর সীমান্তের ওপারে 4 বাংলাদেশি আটক। বিস্তারিত আলোচনা করব জবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে গেট আউট স্লোগান। এদিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কমিটি গঠন। বিস্তারিত আলোচনা করব বিভাজন নয়, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে হবে, জানাচ্ছে আমির খসরু। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে 2 দিনে আওয়ামী লীগ থেকে 14 নেতার পদত্যাগ। আলোচনা করব জামায়াত নির্বাচন বিলম্বের চেষ্টা করছে, জানাচ্ছে হাফিজ। থাকছে বিস্তারিত। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে পিআর বুঝি না, ভোট হবে ব্যালটে, জানাচ্ছে শিমুল। এদিকে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের আহ্বানে জবাব দিল এবার নয়াদিল্লি। এদিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার। শনিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যা 7টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। এর আগে আজ দুপুর 2টার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আদম সিয়াম। প্রায় 13 বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, যা পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। সফরকালে তিনি বাংলাদেশের উদ্বোধন, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে। এদিকে যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিন এই চেয়ার থাকবে না, জানাচ্ছে সিসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিসি এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি বলেছেন, যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিন এই চেয়ারে তিনি থাকবেন না। এএমএম নাসির উদ্দিন বলেন, যারা ভোট কেন্দ্র দখল কিংবা বাক্স ছিনতাইয়ের জন্য নিয়ত করে বসে আছেন তাদের জন্য দুঃসংবাদ, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। কেন্দ্র দখল বা অস্ত্রবাজি করে এবারের ভোটে জয়ী হওয়ার কোনো সুযোগ নেই। আজ শনিবার রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভার শুরুতে সাংবাদিকদের একথা জানান এএমএম নাসির উদ্দিন। তার ভাষ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে তোমরা পিআর এর কথা বলো, আবার 300 আসনে মনোনয়ন দাও, জানাচ্ছে আহমেদ আজম। বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, 300 আসনে একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে 1 বছর আগে। এখনও তারা আনুপাতিক প্রতিনিধিত্বের কথা অর্থাৎ পিআর এর কথা বলছে। পিআর না দিলে ভোট হবে না বলছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আহমেদ আজম খান বলেন, তোমরা পিআর এর কথা বলো, আবার 300 আসনে নমিনেশন দাও। পিআর এর কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেওয়ার কথা না, কাজেই জাতির সঙ্গে প্রতারণা বন্ধ করতে হবে। আমরা আর প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না। তিনি বলেন, এক একজনকে এক এক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায়, চ্যানেলের শিরোনাম হতে চায়। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে ও দেশের অর্থনীতিকে নিয়ে। অন্য কিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ শেষ হয়ে গেছে। 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো আর জাতির সঙ্গে প্রতারণা না করার। আমরা এখনও জাতির সঙ্গে প্রতারণা করছি। তিনি আর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে সাম্প্রতিক অবস্থাটা, এটাই এর কারণেই হলো দেশের অনিশ্চয়তা। যখনই দেশটা নির্বাচনের পথে যাবে তখন সব অনিশ্চয়তা কেটে যাবে, তখনই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। সব মানুষ তখন আইন শৃঙ্খলা উন্নতির জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। যত দেরি হবে
ততই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে। এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যাচ্ছে। আর যারা বুঝতে পেরেছে তাদের ভোট নেই, তারা শুধু ভোটের চিন্তা করে, দেশের চিন্তা করে না। তারা পিআর, সংস্কার ও বিচার নানা ধরনের কথা বলে এদেশের অগ্রগতিকে থামাতে চায়, গণতন্ত্রকে থামাতে চায়। এ সময় উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মামুল আল জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছবুর খান চনু এবং আরো অনেকে প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোনো ইতিহাস রচিত হবে না, জানাচ্ছে চসিক মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোনো ইতিহাস রচিত হবে না। শনিবার বিকেলে নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম শাখা ড্যাবের পক্ষ থেকে ভোটার এবং নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। চসিক মেয়র বলেন, সরিচারি হোসেন মাহমুদ এবং এরশাদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ থেকে শুরু করে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল, তখনই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন এরশাদের সঙ্গে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। 1966 সালে চট্টগ্রামের লাল দিঘির ময়দানে খালেদা জিয়া এক ঘোষণা দেন। তখন শেখ হাসিনা একই কথা বললেও ঢাকায় গিয়ে তিনি এরশাদের সঙ্গে নির্বাচনে অংশ নেন। অথচ বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেন বলেন, শেখ হাসিনা ও জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেওয়ার কারণেই এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছিল। অন্যথায় এরশাদের পতন 1986 সালেই হতো। 1988 সালেও আন্দোলনের মুখে এরশাদ নির্বাচনের ঘোষণা দিলে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় ছাত্র জিয়ার নেতৃত্বের কারণে। এর পরপরই আন্দোলন জোরদার হয়। সে সময় আমি চট্টগ্রাম মেডিকেল ছাত্র দলের সভাপতি ছিলাম। এদিকে সিন্ডিকেট রুখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বললেন স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে সিন্ডিকেট দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সরকারের একার পক্ষে দূর করা সম্ভব না। সিন্ডিকেট রুখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। অনিয়ম দূর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি নিজের সংস্কারও অত্যন্ত জরুরি। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সব অনিয়মের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়, চিকিৎসক নিয়োগ ও পয়দানে কোনো অনিয়মকে বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার স্বল্প সময়ে ডাক্তার নিয়োগের জন্য বিশেষ বিএস এর ব্যবস্থা করেছে। এছাড়া সরকার ইতিমধ্যে ৩,৫০০ নার্স নিয়োগের সুপারিশ করেছে। নূরজাহান বেগম বলেন, ইজিপির মাধ্যমে হাসপাতালগুলো সরঞ্জামাদি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে অনিয়ম সহ সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল সম্ভব হবে। মেডিকেলের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, হাসপাতালগুলো